Allah Ta'ala surah 3 ভিতরে
খাইছেন, ওয়া যাইতুন যাইতুনের কসম খাইছেন, ওয়া তুর সিনিন তুর পাহাড়ের কসম খাইছেন, ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা নগরের কসম খাইছেন। এই চারটা কসমের পরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বরকত দিক থেকে, অবমাননার দিক থেকে সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ ধ্বংস হয় নিজের কর্মের হয়, সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতর সৃষ্টি করেছেন। শুধু মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এটা না। আল্লাহ তাআলার কাছে বিনা দরখাস্তে, বিনা আবদারে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের উপরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুধু আল্লাহ তাআলা মুসলমানের উপরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এটা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনা আবদারে আল্লাহ তাআলা আমাদেরকে আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। দুই নম্বর আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করতে পারে এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি। এক নম্বর লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা কিভাবে কিভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব এটা তো আমি তোমাদের বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। বান্দা কিছু মাধ্যম দিয়ে পরীক্ষা করব, ভূমিকম্প দিয়ে পরীক্ষা করব, ঝড় দিয়ে পরীক্ষা করব, বিনাবন দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাদের বিভিন্ন মাধ্যম দিয়ে পরীক্ষা করব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। রব্বে কারীম বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? রব্বে কারীম তো আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। দুনিয়াতে আসার পরে আমরা সেই রবের ইবাদত করতে পারলাম কি পারলাম না এটা ভাবা দরকার। রব্বে কারীম তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। সেই রব্বে কারীমের ইবাদত করতে পারলাম কি পারলাম না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা আজকে দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের যা কিছু দরকার আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদের দান করলাম। বান্দা সামান্য পানির দরকার ছিল, আমি আল্লাহ তাআলা সাগরকে সাগর পানি দিয়েছি। এবং তার অন্তত অক্সিজেনের প্রয়োজন ছিল, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানটা পুরা আসমান এবং জমিনের মাঝখানটা আমি আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি। বান্দা অন্তত খাবারের প্রয়োজন ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবার দিয়েছি। বান্দা যা কিছু দিয়েছি বান্দা এটা তোমাদের জন্য, এটা আমার জন্য না। আমি আল্লাহ তাআলা পৃথিবী
আমাকে মাফ করে দিও, আমার কখন কি হয়ে যায় আমি জানি না। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঁচটা নসিহত করেছিলেন, পয়গম্বরকে বলেছিলেন, পাঁচটা কথা বলেছিলেন। তার মধ্যে এক নম্বর কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনার মধ্যে পাঁচটা গুণ আছে, পাঁচটা গুণের ভিতরে এক নম্বর গুণ হলো আপনি বেশি বেশি দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটা গুণের কথা বলছিলেন। আপনি বেশি বেশি দান করেন, আপনি ইতিমদের দেখাশোনা করেন, আপনি অসহায় মানুষদের পাশে থাকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন আসা দেওয়া শুরু হলো, কোরআন নাযিল হওয়া শুরু হলো। নবীজির কাছে যখন 23 বছরের এই কোরআন কারীম অবতীর্ণ হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত দামি আর এত সম্মান দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন, চিন্তা করেন, এক এক নবীর কিন্তু আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু নবীরা চলে গেছে, কিতাব শেষ হয়েছে। তাওরাত এবং ইনজিল এখন আছে, এখন নাই। কিন্তু আমাদের কাছে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর আল্লাহ তাআলা যে কোরআন কারীম নাযিল করলেন, আল্লাহ তাআলা বলেছেন, ও বন্ধু, এই কোরআন হিফাজতের দায়িত্ব তোমার দেওয়া লাগবে না, স্বয়ং আমি আল্লাহ তাআলা এই কোরআন হিফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যখন এই কোরআন অবতীর্ণ হতেন, আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলেন, শীতের সময় নবীজির কাছে কোরআন অবতীর্ণ হইতেছে, শীতের সময় আমরা বের হতে পারি না, কাঁপা লাগে শীতের সময়, প্রচন্ড শীতের সময় কোনো মানুষ খালি গায়ে বের হতে পারবে? পারবে না। আম্মা জান আয়েশা বলেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই কোরআন অবতীর্ণ হতো, তখন নবীজির শরীর মোবারক দিয়ে ঘাম বের হতো, ঘাম ঝরতো। তাহলে কি পরিমাণ ভারী জিনিস আর দামি জিনিস! শুধু দামি জিনিস নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত দামি এত সম্মান দিয়েছেন। আবু জেহেল চাইতো যে মুহাম্মদকে মেরে ফেলবো, আবু লাহাব চাইতো মুহাম্মদকে মেরে ফেলবো, উতবা সাইবা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মারার জন্য শত্রুতা পোষণ করত। কিন্তু নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, রাতের বেলায় যখন নবীজি তাহাজ্জুদের উপরে কোরআন তেলাওয়াত করতেন, নামাজে দাঁড়াতেন, ওই আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা এরা নবীজির ঘরের পাশে যে কান লাগায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনত, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনত। আপনারা কে বলতে পারবেন যে আপনাদের এলাকায় হাফেজিয়া মাদ্রাসা আছে? কোনদিন রাত্রে উঠে মাদ্রাসার পাশে গিয়ে কোরআন শরীফ দাঁড়ায় দাঁড়ায় শুনছেন? পারছেন তো? মুসলমানদের সময় হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফেররা ধ্বংস করার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আল্লাহ রাসূলের কাছে সবসময় ষড়যন্ত্র করত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সবসময় মিটিং করত, যে রাসূলকে মারার জন্য হযরত ওমরকে পাঠিয়ে দিয়েছিল। আবু জেহেল ঘোষণা করেছিল যে মুহাম্মদের মাথায় আমার কাছে দিতে পারবে 200 লাখ উট তার পুরস্কার করা হবে। কোন কোন বর্ণনা পাওয়া যায় যে 300 লাখ উট তার পুরস্কার দেওয়া হবে। কিন্তু হযরত ওমর যখন নবীর মাথা আনতে যাবে, নবীর চেহারা দেখে হযরত ওমর বলে ফেলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের কাছে এই কোরআন পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা দ্বীন ইলম শিক্ষা করো, নিজের শেখো এবং অপরকে শেখাও। নিজের শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দান করো। যে নিজের শিখলাম অপরকে শিখালাম এটা না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইয়া ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং পরিবার পরিজন নাহকদেরকে তোমরা বাঁচাও। কিসের থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
কিন্তু সন্তানকে প্রথমে আপনি কোরআন কারীম শিক্ষা করা। কারণ আপনি যখন দুনিয়ার জমিনের ভিতরে আসছিলেন, আপনার ডান কানে আযান দেওয়া হয়েছিল, বাম কানে ইকামত দেওয়া হয়েছিল। আপনি আসছিলেন কিন্তু উলঙ্গ অবস্থায়, যাবেন উলঙ্গ অবস্থায়। শুধু মানুষের সম্মানের খাতিরে পুরুষের জন্য 3খানা সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়, আর পুরুষ মহিলার জন্য সাদা 5খানা কাপড়ের কাপড় দেওয়া হয়। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আপনি মারা যাবেন, মারা যাওয়ার সময় ওই আলেম না হলে আপনার জানাজা পড়াইতে পারবেন। আপনি মারা যাওয়ার পরে সন্তান বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি মারা গিয়েছেন, সারাদিন রাত কামাই করে ইনকাম করে 10তলা বিল্ডিং বানাইছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন, সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ করে বানাইছেন। আপনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে আপনি দুনিয়ার জমিন থেকে তো সব কিছু রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন, অন্ধকার কবরে আল্লাহ তাআলার আযাবের ভিতরে আছেন। আর আপনার সন্তান আপনার সম্পদ ভাগাই খাইতেছে, আপনার সন্তান বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, আপনার সন্তান আপনার জন্য দোয়া করে। কিন্তু যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারতেন, সন্তানকে যদি বড় আলেম বানাইতে পারতেন, কোরআনের হাফেজ বানাইতে পারতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, একজন কোরআনের হাফেজ পরিবারের 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন কোরআনের হাফেজ পরিবারের 10 জন ব্যক্তিকে জাহান্নামে ফয়সালা হয়েছে যে এরা ওই জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, একজন ওই পরিবারে যদি কোনো হাফেজ থাকে, ওই কোরআনের হাফেজ ওই 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কেমন সওয়াব! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা শিক্ষা করবে আল্লাহ তাআলা কেমন দামি বানায় পাঠিয়েছেন। কোরআন নাযিল শুধু তাই না, যারা কোরআনের হাফেজ হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই মা বাবার মাথার উপরে আল্লাহ তাআলা মাথায় নূরের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা বলবেন, দেখো এদের মাথায় এমন নূর চমকাই করো। ফেরেশতারা বলবে, আল্লাহ অমুক সন্তান বা অমুক সন্তানের বাবা, অমুক সন্তানের মা। আল্লাহ তাআলা বলবেন, অমুক সন্তানের মা, অমুক সন্তানের বাবা, ঠিক আছে, এদের মাথায় নূরের টুপি কেন পরানো? বলে, ও আল্লাহ, এরা তোমার হাবিবের উপরে এই 23 বছরে কোরআন নাযিল করছিলা, তারা এই সন্তানের মা বাবা কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় পড়াইছিল, কোরআনের হাফেজ হয়েছিল, আলেম হয়েছিল, আজকে সেই সন্তানের মা বাবাই না। আল্লাহ তাআলা বলবেন, যাও সন্তানকে দিয়া, সন্তানের মা বাবাকে দিয়া জান্নাতের মধ্যে পৌঁছাও। আজকে সন্তানের থেকে আমরা সন্তানের মতো মানুষ বানাইতে পারি। দুনিয়ার জমিনের মধ্যে যদি আজকে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারতাম, মারা যাওয়ার পরে প্রতিদিন নামাজের পরে সন্তান আমার জন্য, মা বাবার জন্য দোয়া করতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দেন না, সাথে সাথে কবুল করে। আজকে দুনিয়াতে গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে না, কিন্তু না। আল্লাহ তাআলা পয়গম্বরকে যখন তায়েফের ময়দানে কাফেররা মারতেছিল, মারার সময় আল্লাহ তাআলা পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথর নিক্ষেপ করতেছিলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের কিনারে যেয়ে আসমানের দিকে দুটো হাত বাড়ায় দিয়ে বলছিলেন, আল্লাহ এরা বোঝে না, বোঝার তৌফিক দাও। আল্লাহ এরা বোঝে না, বোঝার তৌফিক দাও। আল্লাহ তাআলা নবীজির কান্না সহ্য করতে না পেরে ফেরেশতা পাঠিয়েছিলেন যে ওদের ধ্বংস করে দেবে। নবীজি কি বলছিলেন? যে না, এরা না বুঝতেও এদের সন্তানরা এসে কালেমা পড়ে মুসলমান হবে, কালেমা পড়ে মুসলমান হবে। জাহিলিয়াতের যুগ থেকে আল্লাহ রাসূল আলোর দিকে মানুষকে নিয়ে আসেন। তো আল্লাহ তাআলা তখন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বন্ধু, আপনি ধৈর্য ধরেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআমিরিনা। আপনি আমার চোখের সামনে, কাফের বেঈমানরা আপনাকে মারতেছে, কিন্তু আমি আপনাকে দেখতেছি, আপনি আমার চোখের সামনে। আজকে দুনিয়ার জমিনের ভিতরে আমরা গুনাহ করতেছি, নাফরমানি করতেছি। দুনিয়ার জমিনের ভিতরে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় যখন মালিকের সিংহাসনে বসবেন, বসার পরে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় ঘোষণা করবেন, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন। এরা
করে। আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন, এ জাহান্নামীরা তোমরা জান্নাতওয়ালাদের থেকে আলাদা হয়ে যাও, আর জান্নাতীদের সাথে থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা হাত দিয়ে বাসুনি শুরু করবেন। ওই জাহান্নামীরা জান্নাতের থেকে জাহান্নামের আগুন জাহান্নামের দরজার সামনে বৃষ্টির পানির মতো টপটপ করে দেয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আবার নিজ অবস্থায় ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার মানুষ আজকে রাজত্ব কার? দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো না, ওলামা একরাম নামাজ পড়বে রাখছেন, তুমি বলছিলা নামাজ পড়বে না, কে নামাজ পড়াবে? কোরআনের দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে মাদ্রাসার শিক্ষকরা বলছিল সন্তানকে কোরআনের হাফেজ বানাও, তুমি বলছিলে আমার সন্তানকে আমি বড় ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে বড় ডাক্তার বানাবো, আমাকে কে বাধা দিবে? দুনিয়ার জমিনের মধ্যে ওলামা একরাম তোমাকে বলছিল হারাম খাও না, তুমি বলছিলে হারাম খাবো, কে আমাকে বাধা দিবে? আমি নামাজ পড়বো না, কে বাধা দিবে? আমি রোজা রাখবো না, কে বাধা দিবে? আমি সন্তানকে মাদ্রাসায় পড়াবো না, আমাকে কে বাধা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন হে দুনিয়ার গোলাম, আজকের ক্ষমতা থাকলে বল আমি জাহান্নামের মধ্যে যাব না, আমাকে কে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার সামনে আজকে ক্ষমতা থাকলে বল, দুনিয়ার টাকা পড়াইতে কে বলছিল নামাজ পড়বো না, আজকে ক্ষমতা থাকলে বলো আমি আজকে ফুলসিরাতের রাস্তা পার হব না, কে আমাকে ফুলসিরাতের রাস্তা পার করাবে? এ দুনিয়ার গোলাম আজকে ক্ষমতা থাকলে বল আমি আল্লাহ তাআলার সামনে হিসাব দেব না, কে আমাকে হিসাব দিবে? এ দুনিয়ার গোলাম আজকের দিনের মালিক হলাম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ তাআলা নিজেই। এজন্য মুসলমান ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতেছি মনে হয় মালিক দেখে না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন হে দুনিয়ার গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে ঠিক মতো নামাজ পড়ো না, মানুষ বলবে আল্লাহ ঠিক মতো নামাজ পড়ছিলাম। আল্লাহ তাআলা মানুষের কাছে প্রশ্ন করবে ঠিক মতো নামাজ পড়ছিল না, মানুষ বলবে আল্লাহ নামাজ পড়ছিল। আল্লাহ তাআলা বলবে না ঠিক মতো নামাজ পড়ো নাই, ঠিক মতো রোজা রাখো নাই, ঠিক মতো হজ করো নাই, কিছু করো নাই, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারো নাই। মানুষ এরপরে বলবে আল্লাহ না নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, দান করেছিলাম, মাদ্রাসার মহব্বত করেছিলাম, তওবা এলেমের মহব্বত করেছিলাম, উলামা একরামের মহব্বত করলাম, কোরআনে কারিমের মহব্বত করছি, হাদিসের দর্শন করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার মুখকে মোহর মেরে দিয়ে বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়েছিলাম তোমার কাছে যাওয়ার জন্য, হাত দিয়ে অন্যের মালাত সাফ করে দিয়েছিলাম। জবান কথা বলবে আল্লাহ জবান দিয়েছিলাম তোমাকে ডাকার জন্য, কিন্তু জবান দিয়ে তোমাকে ডাকে নাই। জবান বলবে আল্লাহ জবান দিয়েছিলাম কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে নাই, সে মিথ্যা কথা বলছিল। জবান বলবে আল্লাহ জবান দিয়ে গালিগালাজ করছিল। পা বলবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমার বান্দাকে তুমি পা দিয়েছিলাম, তোমার পা দিয়েছিলাম মসজিদে যাওয়ার জন্য, সন্তানকে মাদ্রাসা আগায় দেওয়ার জন্য, মাদ্রাসায় পড়ানোর জন্য, কিন্তু তোমার বান্দা দুনিয়াতে যাওয়ার পর এই পা দিয়া গুনার কাজের দিকে ধাবিত হইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত অবস্থা আবার আমলনামা যখন বান্দার হাতে দিবে, জাহান্নামীরা বলবেন মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার একটা ছোট গুনাহ ছাড়া নাই, আমার একটা বড় গুনাহ ছাড়া নাই। আল্লাহ তাআলা ওই জাহান্নামীদের হাতে যখন আমলনামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নাফরমানরা চিৎকার করবে, বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে দুনিয়ার জমিনের মধ্যে ওই রাজা বাদশা আমার কোনো কাজে আসলো না, অর্থ সম্পদ কাজে আসলো না, ধন ভান্ডার কাজে আসলো না, আজকে আমি তো অসহায় হয়ে গেলাম। আল্লাহ
শিক্ষা পড়াইতে যায় না। মা বাপ মনে করে সন্তানকে স্কুলে পড়াইলে মাসে 500 করে টাকা পাবো, আর মাদ্রাসায় দিলে আমার প্রতি মাসে 500 টাকা কাট থেকে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যে 500 টাকা আপনি দিবেন, এই 500 টাকা দিতে দিতে কোরআনে কারীম আপনার সন্তান হিফজ করে নিল, মুখস্থ করে নিল, আর কিয়ামতের ময়দানে আপনার মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিয়ে জান্নাতে পৌঁছায়া দিল। এটা আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়ে পাঠিয়ে দিল। এজন্য মুহতারাম হাজিরিন, মাদ্রাসার পড়ার মধ্যে শুধু ইলমের মজলিসের কথা বলি, কায়েম হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা দারের ভিতরে একটা হাদিস বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন মাদ্রাসার ছাত্র হয় না, শুধু ইলমের মজলিসে বসছে, কোরআনের মজলিসে বসছে, হাদিসের মজলিসে বসছে, দ্বীনের কথা আলোচনা হয় সে মজলিসে বসছে। এই যে দ্বীনের কথা আলোচনা হইতেছে এখানে বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজলিসু বিদ্দীন, দ্বীনের মজলিসে বসলো। 60 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, 60 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, 60 বছর কোরআন তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন শুধু এক ইলমের মজলিসে বসার কারণে ওই 60 বছর নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা এক ইলমের মজলিসে বসার কারণে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা বাবা হয়ে গেছি সবাই নিয়াত করব সন্তানকে মানুষের মতো